নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আশার আলো লাইভ ফোন ইন অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার ওপারে সকলে বসে থাকেন। হ্যাঁ, আমরা নিশ্চয়ই জানি যে মানুষটার আপনারা অপেক্ষা করেন সারা সপ্তাহ ধরে ঠিক এই সময় টিভির পর্দায় দেখবেন বলেন, তিনি হচ্ছেন জ্যোতিষ জগতে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, যিনি দীর্ঘদিন ধরে বহু মানুষের সমস্যার সমাধান করে এসেছেন এবং আগামী দিনেও করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি হচ্ছেন হস্তরেখাবিদ, বাস্তুবিদ, জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আপনারা প্রত্যেকেই জানেন শ্রীকৃষ্ণ মানেই হচ্ছে একটা উজ্জ্বল নক্ষত্র জ্যোতিষ জগতের, যিনি ইতিমধ্যেই যাদেরকে দেখেছেন, যেসব মানুষের প্রেডিকশন করে দিয়েছেন, তারা কিন্তু জানেন তাদের প্রেডিকশন কথা বলে, তাদের প্রেডিকশন অনবদ্য। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে। নমস্কার সকল দর্শক বন্ধুকে নমস্কার। দাদা, আজকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে শনির সাড়ে সাতি। এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা অনেক উথাল পাথাল চলছে, মানে শনির সাড়ে সাতিটা কি অ্যাকচুয়ালি জিনিসটা যদি একটু আমাদের দর্শকদের আজকে জানান। হ্যাঁ, শনির সাড়ে সাতি কি খুব আমরা চেম্বারেও দেখতে পাই। শনির সাড়ে সাতি কি, শনির সাড়ে সাতি নিয়ে অনেকের ভীতু থাকে যে শনির সাড়ে সাতি স্যার কি করবো, শনির সাড়ে সাতি আমার আছে কিনা। কিন্তু প্রথমেই আমি আশ্বস্ত করি সবাইকে যে শনির সাড়ে সাতি মানেই খারাপ নয়, আবার যে একদম ভালো সেটাও বলবো না। আমরা বিষয়টা নিয়ে একটু ডিসকাস করি, তাহলে বিষয়টা সবার অবগত হবে যে শনি একটা রাশি ট্রানজিট করতে 2.5 বছর সময় নেয়। একটা রাশির পর দিয়ে ধরে যাচ্ছে ও মেষ রাশি যাবে, তার শনি মেষ রাশিতে বসে আছে, তার মানে অটোমেটিক সে আগে 2.5 বছর শনির ফল ভোগ করে এসছে। আর মেষ রাশিতে 2.5 বছর, আর বৃশ্চিক রাশিতে আবার 2.5 বছর, তার মানে 3 রাশি মিলে 2.5 বছর পরে 2.5 বছর পরে 2.5 বছর, এই 3 2.5 যোগ করলে আছে ওটা হচ্ছে ফুল পেকআপে চলছে, রুটিটা ভালো চলছে, নিয়ে আবার রাখা হলো। ওটা 2.5 বছর ধরে ওটা ঠান্ডা হবে, ঠান্ডা হবে সেটা খাওয়ার উপযোগী হবে। এই টোটাল সিস্টেমটা কভার করতে শনি 2.5 বছর সময় লাগে, মানে 7 বছর 2.5 বছর ধরে মাখা আর তৈরি হচ্ছে 2.5 বছর, আর রেখে দিয়ে ঠান্ডা হচ্ছে 2.5 বছরে। এই টোটাল কমপ্লিট করতে 7.5 বছর লাগে। এই জন্যে 7.5 বছরে টোটাল এই সিস্টেমটা কমপ্লিট হবে বলে শনি 7.5 বলে। তারা ফোনের সময় দেখো। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলবেন? তন্ময় মিস্ত্রি। তন্ময়। তন্ময়ের জন্ম তারিখ বলুন। 26/9/2006। 26/9/2006। হ্যাঁ। জন্ম সময় বলবেন তন্ময়ের? দুপুর 12:22। দুপুর 12:22। আচ্ছা, জন্মস্থান? আসানসোল। আসানসোল। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। ও এখন কি মানে এইচএস পরীক্ষা দিয়েছে, ও কি নিয়ে পড়বে, আর ঘরে থেকে পড়াটা ভালো হবে না হোস্টেলে থেকে বাইরে থেকে পড়াটা ভালো হবে? আচ্ছা আচ্ছা, পড়াশোনা সংক্রান্ত তো? হ্যাঁ একদম। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যাঁ, আমি দাদার প্রোগ্রাম দেখেছি, অনেকদিন ধরে লাইন পাইনি। আচ্ছা, আমার ভাগ্যক্রমে লেগে গেছে। আজকে আপনি প্রথম কলার, অনেক ধন্যবাদ তার জন্য। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন পরিষ্কার আপনার টিভি চ্যানেলে, গ্লোব টিভি? আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি লাইনে থাকুন, দাদা বলছি। টাইমটা বললো কত? 12টা? হ্যাঁ, 12:22। 12:22। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দাদা কিন্তু শুধু অনলাইন প্রেডিকশন করেন না, বাড়িতে বসেও কিন্তু আপনি নিজের জ্যোতিষী নিজেই হতে পারেন। দাদা যে 3টে প্যাকেজ তৈরি করেছে, আমি একটু পিসিআর কে বলবো সেই 3টে প্যাকেজ দেখিয়ে দিতে। শিশুর সমস্যা এবং জ্যোতিষ যখন জীবন এবং বাস্তু সমস্যার সমাধান, এই 3টে প্যাকেজ কিন্তু আপনারা ছোট ছোট কতগুলো প্রশ্নের উত্তর দিয়েই পেয়ে যাবেন। দাদা 12 ছিল সেদিন জন্ম, মার্চ 12 মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, ধনু লগ্ন, তুলা রাশি, জানেন?
না। আচ্ছা, ধনু লগ্ন তুলা রাশি আপনার ছিল, ঠিক আছে। এবার কুণ্ডলিতে আসি। আচ্ছা, আপনার হচ্ছে ধনু লগ্ন। আচ্ছা, আপনি কি জানেন? এডুকেশন না? হ্যাঁ, ও কি পরীক্ষা দিয়েছে বলুন? ও এইচএস দিয়েছে, এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে। রেজাল্ট বেরিয়ে গেছে তো? রেজাল্ট, ও তো রেজাল্ট ভালো হওয়ার কথা। রেজাল্ট বেরিয়ে গেছে, আমি ওকে ভর্তি করব। হ্যাঁ, রেজাল্ট তো ভালো করেছে তো। কত পার্সেন্টেজ পেয়েছে? ও 55 পেয়েছে, খুব ভালো হয়নি। হ্যাঁ, এবার ওর হোস্টেলে আপনি চাইছেন পড়াশোনা বাড়ি থেকে ভালো হবে না হোস্টেলে থেকে ভালো হবে, এই তো? হ্যাঁ, আর কি নিয়ে আগাবে, মানে কি বিষয় নিয়ে আগালেও ভালো হবে, কোন সাবজেক্টটা নিয়ে? ও কিন্তু সায়েন্সে মাথা ভালো নয়, আপনি ভালো বলতে পারবেন। ও সায়েন্সে ভালো নয়, ওকে আর্টসে ভালো রেজাল্ট করতে পারবে। আর বাড়ি থেকেই হবে, কিন্তু গাইড ওর মনের মধ্যে একটু ছলমনে ভাব আছে, পড়াশোনার প্রতি একটু অমনোযোগী। ওর এডুকেশন সেক্টরটা খুব একটু দুর্বল রয়েছে, বুঝেছেন? আচ্ছা, আপনার এডুকেশন সেক্টর দুর্বল রয়েছে, ওকে একটু এডুকেশনের জন্য কিছু রেমেডি করাতে হবে, আপনাকে ভালো জ্যোতিষী দেখাতে হবে। না হলে ওর এর সমস্যা তো অনেকদিন ধরে চলছে। ওর ভিতরে একটা পড়ার প্রতি অনীহা, একটু জোর করে আপনাদের চাপে পড়ে যেটুকু পড়াশোনা করছে চাপে পড়ে করছে। ওকে যদি আর 2-3 বছর আগেই একটু দেখাতেন, একটু ও তুলনামূলকভাবে একটু রেজাল্ট ভালো হতো, বুঝতে পেরেছেন? আচ্ছা, সেই জন্য আপনি একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। ওর কিছু প্রবলেম আছে ছকে, ওটা কাটিয়ে দিতে পারলে আপনার ও ভালো রেজাল্ট করবে। আপনার চিন্তা করতে হবে না। আপনার তো খুব টেনশনে আছেন মনে হচ্ছে ছেলেকে নিয়ে, ঠিক আছে? একদম একদম। আর একটু ভালো রেজাল্ট জন্য চান তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদার, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন, অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা শ্রীকৃষ্ণকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই অনলাইনেও যোগাযোগ করতে পারেন দাদার সাথে। তার জন্য আপনাদের কিন্তু জাস্ট ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু বুকিং করেও চলে আসতে পারেন দাদার কাছে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে। এছাড়া 918101015612 নম্বরে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রথম রবিবার ঠিক মহেশ্বর ধামে রানাঘাটে, দ্বিতীয় রবিবার হচ্ছে চন্দননগরে, তৃতীয় রবিবারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রানাঘাটে এবং চতুর্থ রবিবার কৃষ্ণনগরে। এছাড়াও দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তনিকেতন, তারাপীঠ, হাওড়া, দীঘা, সর্বত্র কিন্তু দাদা রয়েছেন। এবং শুধুমাত্র আপনাদের জন্য, হ্যাঁ একমাত্র আপনাদের জন্য প্রতি রবিবার কিন্তু আপনারা দমদমে দাদাকে পেয়ে যাচ্ছেন এবং গোবরডাঙ্গায় কিন্তু রবিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন। রত্ন জ্যোতিষ কার্যালয়ে কিন্তু দাদা সর্বদা সদা রয়েছেন আপনাদের জন্য। আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ, জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। দাদা যেটা বলছিলেন আর কি, শনির সাড়ে সাথী ব্যাপারটা। এবার শনির সাড়ে সাথী, একটা মানুষের জীবনে সে জন্মগ্রহণ করলে তার পিছনে শনির সাড়ে সাথী থাকবে। সে তার ডেট অফ বার্থ থাক চাই না থাক, সে যে জন্মগ্রহণ করার পর থেকেই সাড়ে সাথে থাকবে। যদি একটা ঘর 2.5 বছর লাগে, আমাদের 12টা রাশি চক্রে 12টা ঘর আছে, তাহলে যদি 12টা ঘর অতিক্রম করতে 30 বছর লাগে। একটা মানুষের অ্যাপ্রক্সিমেট যদি 90 বছর ধরি, তাহলে জীবনের সাড়ে সাথে 3 বার আসবে। একটা 30 বছরের মধ্যে, একবার 30 থেকে 60 বছরের মধ্যে, 60 থেকে 90 বছরের মধ্যে। এই সাড়ে সাথে কিন্তু চলতেই থাকবে। এবার এই সাড়ে সাথে যে সবসময় একই রেজাল্ট দেবে না। একটা মানুষের যখন সাড়ে সাথে 30 বছর নিচে যখন আসে, এবার 15 বছরের মধ্যে যদি সাড়ে সাথে পড়ে তার এক রেজাল্ট, 15 বছর থেকে 30 বছরের মধ্যে যদি পড়ে তার এক রেজাল্ট, 15 বছর থেকে 30 বছর থেকে 45 বছরের মধ্যে এক রেজাল্ট। এক এজে গিয়ে এক একটা রেজাল্ট দেয়। যেমন যদি বলি, একটা ছেলে এডুকেশন সেক্টর, 15 বছরের নিচে নিশ্চয়ই সে বিয়ে থাকার ব্যাপার থাকবে না। তার ভিতরে যদি সাড়ে সাথে চলে, কারণ ধরা যাক জন্মের পর থেকে সাড়ে সাথে শুরু হতে পারে, শরীর নিয়ে এসে জন্মগ্রহণ করেছে, 2.5 বছর ছেড়ে এসেছে, তাও হতে পারে। এবারে যদি 15 বছরের মধ্যে হয়, যদি এডুকেশনের সময় হয়, বা যদি আরো ছোটবেলায় ধরি 2-3 বছরে যদি সাড়ে সাথে শুরু হয়। হ্যাঁ দাদা, এটাই আমার প্রশ্ন ছিল, মানে 2-3 বছর ওই যেটা শিশু জন্মাচ্ছে সেই সময় কি সাড়ে সাথে হওয়াটা একদম হতে সিস্টেম সাড়ে সাথে হবে। আমি কি করে বুঝবো সেটা? দেখবেন একই বাচ্চা জন্মগ্রহণ করছে, যে কোনো বাচ্চা খুব গুণগণ ডাক্তারের কাছে যাচ্ছে, তার বাঁধা, মানে বলে হাউস ফিজিশিয়ান অনেকে বলে, মানে বাঁধা ডাক্তার, বাচ্চা খাওয়াচ্ছে, সবই ঠিকঠাক আছে,
কিন্তু ঘন ঘন ডাক্তার তার ঠান্ডা লেগে যাচ্ছে, তার সর্দি হচ্ছে, সে কেমন যেন বমি করে দিচ্ছে, সে মানে ঠিক না, মানে ডাক্তারের কন্টিনিউ ডাক্তারের গাইডলাইন ছাড়া থাকতে পারে না। তার মানে কি, তার ভিতরে প্রবলেম। আবার পাশেই দেখবেন একটা বাচ্চা প্যারালাল হবে, তার ডাক্তারের অতটা যেতে হয় না, ওই 6 মাস পরে একদিন যদি যেতে হয়, 1 বছর পরে যেতে হয়, সেটা যাওয়া বলে না। কিন্তু যদি কন্টিনিউ থাকে তাহলে তার ভিতরে কোনো একটা প্রবলেম আছে। তাহলে বুঝে দেবো বাচ্চাটা খাচ্ছে না, বাচ্চাটা প্রবলেম হচ্ছে, তখন তার মানে সাথে সাথে নিয়ে তো অলরেডি চলছে তার ভিতরে। মানে আমরা এই জায়গাটা অনেকেই বুঝতে পারি না যে হঠাৎ করে কেন সে খাচ্ছে না, কিংবা এরকম ঘ্যান ঘ্যান করছে, একটা ডাক্তার দেখলেও কেন ভালো হচ্ছে ঠিক না, ভালো হচ্ছে না। এক্স্যাক্টলি। এবারে ক্রিটিক্যাল যদি প্রবলেম হয় সেটা তো আলাদা, সেটা ডাক্তার মেডিকেল। কিন্তু একটা ভালো আছে, তার ঠিকঠাক আছে, তার সত্ত্বেও দেখা যাচ্ছে তাকে ওই আমি সবকিছুই করছি, কিন্তু তাকে তার পিছন থেকে রোগ ছাড়ছে না, ঠান্ডা লাগার ধাত ছাড়ছে না, সে সবসময় অস্থিরতার মধ্যে রয়েছে। মানে আমরা বাবা-মারা অনেক হয়তো বুঝতে পারছেন না যে কেন, কি কারণে এই ফেজটা চলতে পারে সদ্য শিশু। এইবার যদি এইভাবে চলতে থাকে বুঝতে হবে, তার একটু প্রশ্নের মুখে দাঁড় করাই যে তার সাথে সাথে চলছে না তো। এবার যদি আর একটু এজে চলে যায়, 10 বছর হলো, দেখছেন একটা বাচ্চা দেখেন একই পরিষেবা দিচ্ছেন, কেউ একটা ফোন আছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নামটা একটু বলবেন। নাম অনন্যা দেবনাথ। অনন্যা, আচ্ছা। অনন্যার জন্ম তারিখ বলুন। ওর জন্ম হচ্ছে 2001। হ্যাঁ আরেকবার বলবেন। 2001 সালের মার্চের 1 তারিখ। মার্চ 1 তারিখ, আচ্ছা। জন্ম সময় বলবেন অনন্যার। অনন্যার সময় হচ্ছে 12টা 15, রাত 12টা 15। ম্যাডাম রাত 12টা 15 মানে তো পরের দিন পড়ে যাচ্ছে না আগের দিন হচ্ছে? মানে আগের দিন, মানে পরের দিন ইংলিশ তারিখে হিসাবে 1 তারিখ, 31 হয়েছে। আচ্ছা একটু জন্মস্থানটা বলবেন। জন্মস্থান হাবড়া। হাবড়া, বলুন কি জানবেন? আমি জানতে চাই মেয়ে কি কোনো কারোর সঙ্গে সম্পর্ক আছে কিনা, বা কি ভবিষ্যতে ভাবে কি এগোতে চায়, মেয়ের জীবন সম্পর্কে আর কি। একদম একদম, মানে আপনি ভীষণই চিন্তিত মনে হচ্ছে। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি। কেমন লাগছে ম্যাডাম? হ্যাঁ ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় কিন্তু এই প্রোগ্রাম আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। হ্যাঁ অবশ্যই। আপনি শুনতে থাকুন। 12টা 15 তো? ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, আরো একবার জানিয়ে রাখি, থার্সডে জন্ম। হ্যাঁ শুনতে পাচ্ছেন ম্যাডাম? ধনু রাশি তো না? না না, বৃহস্পতিবারে জন্ম কি সেটা? দাদা বলছেন আপনি শুনতে পাচ্ছেন না? বৃহস্পতিবারে জন্ম কি আপনি শুনতে পাচ্ছেন? বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবারে জন্ম। আমি ওটাকে কনফার্ম করে নিন, তারপরে বাকিটা বলছি। কর্কট লগ্ন, মেষ রাশি। হ্যাঁ ঠিক আছে, কর্কট লগ্ন মেষ রাশি। এবার লগ্নে যাই দেখি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে প্যাকেজগুলো যারা তৈরি করেছেন সেটা কিন্তু আপনারা ঘরে বসে দেখতে পাচ্ছেন। আপনাদের টিভি স্ক্রিনে কিন্তু সেই প্যাকেজগুলো অনবরত দেখানো হচ্ছে। যখন জীবন করে আপনার এডুকেশন জানতে চাইছেন? একটু এডুকেশন। এখন একটা জব করছে, ছোটখাটো একটা জবে ঢুকেছে। এবার আমি জানতে চাইছি ও কি কারোর সঙ্গে ওর ছোটখাটো জব, হ্যাঁ ও জড়িয়ে আছে, বুঝেছেন? জড়িয়ে আছেন, যদি বলে থাকে ভালো, না হলে ও জড়ানো ছাড়বে না, কিন্তু ও জড়িয়েই থাকবে, চুপি চুপি আপনাদেরকে জানাবে না। এক কথা হচ্ছে চুপি চুপি ও আপনাদেরকে অ্যাভয়েড করে জড়িয়ে যেতে চাইবে। আর যেটা ওর কর্মস্থানে তো দেখছি ভালো নেই, ওর দ্বাদশে শনি বসে আছে, আর সপ্তমে বুধ, অষ্টমে রবি। ও কিন্তু ওদের একটু দুর্নামের ভাগী হবে, বুঝতে পেরেছেন? একটু মান সম্মানের একটুখানি মাঝখানে পড়ে যেতে পারে।
একটু সাবধান থাকবেন, মানে মান সম্মানে পড়ে যেতে পারে। একটু লোকচক্ষুর মানে অন্তরালে থেকে এখন করছে, কিন্তু মানুষের চোখে পড়ে যেতে পারেও, বুঝতে পেরেছেন? একটু সতর্ক থাকবেন। আর কর্মসেক্টর তো ততটা ভালো দেখছি না, কর্মসেক্টরও দরকার। ও কর্মসেক্টর ওর কর্ম যদি একটু প্রতিকার করেন, একটু দেখিয়ে ওর কর্মটাও ভালো হবে। আর প্রতিকার না করালে কিন্তু ও যেখানে যাচ্ছে সেখানে বেরিয়ে যাবে। আর ছেলেটা যে খুব সুবিধার হবে তা নয়। আর কিছু বলা যাচ্ছে না অনলাইনে? একটু ধন্যবাদ। আপনি ওই হাবড়াতে চেম্বার আছে, আপনি একবার দেখা করে নেবেন, ঠিক আছে? একদম আপনার ডিটেইলসে বলে দেবো। জানিয়ে রাখি, যারা অনলাইনে দেখাতে চাইছেন দাদার কাছে, তারা কিন্তু অবশ্যই দেখাতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা বুকিং করেও চলে আসতে পারেন দাদার কাছে দেখানোর জন্য। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে, 918101015612 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দ্বিতীয় রবিবার চন্দননগরে, প্রথম রবিবার মহেশ্বরধাম রানাঘাটে নিজস্ব চেম্বারে, তৃতীয় রবিবার কিন্তু রানাঘাটে পেয়ে যাচ্ছেন, চতুর্থ রবিবার কিন্তু কৃষ্ণনগরে দাদাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ, হাওড়ার দিঘা, সমস্ত রকমের জায়গাতেই কিন্তু দাদা রয়েছেন সর্বদা আপনাদের জন্য। তাছাড়াও কিন্তু প্রত্যেক রবিবার কিন্তু দমদমে আপনাকে দাদারা পেয়ে যাচ্ছেন। এছাড়া গোবরডাঙ্গার রত্ন জ্যোতিষ কার্যালয়ে কিন্তু প্রত্যেক রবিবার দাদাকে কিন্তু আপনারা পেয়েই যাচ্ছেন। বাস্তুজনিত যে কোনো সমস্যা হোক, কিংবা আপনার প্রিয়জনের যে কোনো রকমের সমস্যা, কিংবা আপনার ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে যে কোনো রকমের সমস্যা, তার জন্য কিন্তু সদাই রয়েছেন শ্রীকৃষ্ণ। দাদা, এই যে শনির সাড়ে সাতি একটু জন্ম নিয়ে যে আপনি বলছিলেন, তার মধ্যে আমার একটা ভীষণ জানার ইচ্ছা, সেটা হচ্ছে এমন অনেক মানুষই তো রয়েছেন যাদের সঠিক জন্ম ছকটা নেই। তাই সেই মানুষগুলো কি করে বুঝবে যে তাদের জীবনে শনির সাড়ে সাতি চলছে কিনা? ওই জন্ম না থাকলে কর্ম হবে। একদম। এবার কর্ম কি করে বুঝবে শনির সাথে সাথে? দেখবেন একটা মানুষ লুজার হয়ে যাচ্ছে। যদি একটা মানুষ লুজার হয়ে যায়, তখন সে তার টাকা, দোকান দিলে দোকান বসে গেছে, টাকা কোথাও আটকে গেছে, কাউকে টাকা ধার দিয়েছে, টাকা তুলতে পারছে না, তার ভিতরে সংসারে অশান্তি লেগে গেছে, মানসিক চাপে আছে, ফ্যামিলির সাথে গন্ডগোল, পাড়ার মানুষের সাথে গন্ডগোল, তখন বুঝতে হবে তার উপর দিয়ে শনিটা ট্রানজিট করছে, অর্থাৎ শনি সাড়ে সাথে কিন্তু পার করছে। সবসময় থাকবে না, তাতে উনি যদি কোনো প্রতিকার করে তবু মানে তাও সমস্যা নেই, শনি কন্টিনিউ থাকবে না, 7.5 বছর পরে কেটে যাবে। কিন্তু এই 7.5 বছরে যদি একটা ঝড়ের কথা বলি, একটা ঝড় যদি আমরা 7.5 বছর ওভারটেক করে, তাহলে ফোনটা নিন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, বলুন কে রয়েছেন? আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন। স্নেহা দত্ত। আচ্ছা, স্নেহা দত্ত। হ্যাঁ, স্নেহা। নেহা, আচ্ছা। জন্ম তারিখ হলো 21/7/2000। 21/7। আচ্ছা, 21/7। 21 মে 2007। সরি, 21 মে 2005। আচ্ছা, 21 মে। 21 মে দাদা। 21/5 হচ্ছে তাহলে 5। হ্যাঁ, 5। 21/5 সময় বলবেন। 2007। 2007। আচ্ছা, সময় বলুন। সকাল 8টা। সকাল 7টা। 8টা। সকাল 8টা। জন্মস্থান? হ্যাঁ, আরেকবার বলবেন। দুমকা, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে। আচ্ছা, বলুন কি প্রশ্ন? অনেক দূর থেকে আপনি ফোন করেছেন। হ্যাঁ, মেয়ে নিয়ে জানতে চাইনি। কি জানতে চাইছেন বলুন। মেয়ে পড়াশোনা, মেয়ে সবকিছু মেয়ে নিয়ে আমি জানতে চাই। আচ্ছা, ঠিক আছে। মেয়েকে নিয়ে জানতে করছেন। হ্যাঁ, মেয়েকে নিয়ে। অনেক দূর থেকে আপনি ফোন করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দাদার প্রোগ্রাম এমনিতে দেখেন? হ্যাঁ, দেখা হয় মধ্যে মধ্যে। 21/7। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। 21/5/2007। সকাল 8টা। 2007 সকাল 8টা, তাই তো? ঝাড়খণ্ড। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা করতে আপনারা কিন্তু নিজে বসেই নিজের কিংবা নিজের প্রিয়জনের প্রেডিকশনটা করিয়ে নিতেই পারেন। তার জন্য 3টা প্যাকেজ যারা তৈরি করেছেন, শিশুর সমস্যা, জ্যোতিষ যখন জীবন করে দেয়, এবং বাস্তুগত সমস্যা, তার এই 3টা প্যাকেজ কিন্তু মন্ডে সোমবার ছিল জন্মদিন, নয় জন্মবার সোমবার ছিল, মঙ্গলবার। মঙ্গলবার বলছেন?
21শে মে 2007। হ্যাঁ 21শে মে 2007 তো মন্ডে আসছে। সোমবার ছিল। হ্যাঁ এই তো মঙ্গলবার। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ সোমবার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার শুনুন, ম্যাচ না করলে মুশকিল হয়ে যায়। আচ্ছা, আগে দেখিয়েছেন কাউকে? লগ্ন মিথুন লগ্ন কর্কট রাশি জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, মিথুন লগ্ন কর্কট রাশি জানেন। আপনি জানতে চাইছেন মেয়ের সম্পর্কে, তাই তো? হ্যাঁ মেয়ে পড়াশোনায় তো মধ্যম গোছের, বুঝেছেন? আপনার মেয়ে পড়াশোনায় মধ্যম গোছের, 2007 সালে জন্ম, 18 বছর বয়স হয়ে গেছে, তাই তো? 18-19 বছর ক্রস করছে। আপনার মেয়ে তো একটু শান্তশিষ্ট, ওভারঅল এমনি ভালো, বুঝেছেন? আপনার মেয়ে ভালো, আপনি দেখে শুনে বিয়ে থাওয়া দিতে পারবেন। মেয়ে আপনি যা বলবেন মেয়ে কথা শুনবে। মেয়ের কর্মের সেক্টরে, ওর কাজের সেক্টরে একটু গোলমাল আছে। ও যদি কাজ করে, এখন তো পড়াশোনা করছে, ও নিয়ে যদি কর্মজগতে যায়, এত 2-3 বছরের মধ্যে যেতে হবে। একটু কর্ম সেক্টরটা একটু খারাপ আছে, এডুকেশনটা মোটামুটি ঠিকই আছে, বুঝতে পেরেছেন? ও এডুকেশন জিজ্ঞেস করাচ্ছিল, ও ইঞ্জিনিয়ারিংটা পেয়েছে আর নিট তো এবারে পেলো না, তাইলে কি আমরা নেক্সট ইয়ার নিটের জন্য ভাববো? হ্যাঁ হ্যাঁ, ও নিট দিয়েছিল, নিট দিয়েছিল, পাইনি। ও পেয়ে যাবে, আপনি ও লাগিয়ে রাখুন, পেয়ে যাবে। না, ও ইঞ্জিনিয়ারিংটা পেয়েছে, তাহলে কোনটা ইঞ্জিনিয়ারিংটা অ্যাডমিশন করিয়ে দেবো? হ্যাঁ না, অ্যাডমিশন করে দিতে পারেন। ও কিন্তু যদি লেগে থাকে আরো ভালো সেক্টরে মেডিকেলে পেয়ে যাবে, বুঝতে পেরেছেন? ও প্রেফার কি করে, ইঞ্জিনিয়ার ওর প্রেফার করে নাকি মেডিকেল সেক্টর চাইছে? ও চাইছে নিজে ইঞ্জিনিয়ারিং এ চলে যেতে, কিন্তু আমরা ভাবছি যে আমি ও ইঞ্জিনিয়ারে থাকলেও, ইঞ্জিনিয়ারিং এ যদি ওর প্রেফার করে তাও ও ভালো করবে। যদি মেডিকেলে, যদি ও আবার 1 বছর যদি লস করে মেডিকেলে দেয়, ও তবু চান্স পাবে। কারণ হচ্ছে এডুকেশন সেক্টরটা খুব ভালো আছে, ঠিক আছে? আর একটু বিস্তারিত জানতে আপনি কিন্তু ফোন করে নিতেই পারেন, নিচে যে বুকিং নাম্বারটা চলছে। আপনার চিন্তা নেই, ওর এডুকেশন নিয়ে ভাবতে হবে না। ওর আপনার মেয়ে খুব বাধ্য, আপনার যা বলবেন তাই শুনবে। সুতরাং আপনার সময় কিন্তু আমাদের একদমই শেষ। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলেই অনেক ভালো থাকবেন। নমস্কার।